দেশে ভাইরা হাস এসেছে, গুজব শুরু হয়েছে। কত রঙের গুজব রে ভাই আছে বাতাসে। দেশে ভাইরা হাস এসেছে, গুজব শুরু হয়েছে। কত রঙের গুজব রে ভাই বাসে বাতাসে। আমি কি বলিব গুজব শুই না মাথায় আমার মারে যে চক্কর। আমি কি বলিব গুজব শুই না মাথায় আমার মারে যে চক্কর। শুনি থান কোনি পাতা খাইলে ভাইরাস পালাবে। বাইরে থান কোনি পাতা খাইলে ভাইরাস পালাবে। গুজব শুরু হয়েছে, কত রঙের গুজব রে ভাই সরে বাতাসে। আমার অভাবের সংসার ভাইরাস থাইকা পার পাইতে বাবারও দরকার। আমার অভাবের সংসার ভাইরাস থাইকা পার পাইতে বাবারও দরকার। শুনিয়াম পাতায় যষ্টি মধু লবং লাগাইছে। শুনিয়াম পাতার যষ্টি মধু লবং লাগাইছে, আবার এলাচ খাওয়াইছে। কোন জায়গার বাচ্চা আইসা রং চাখিলাইছে। কত রঙের গুজব রে ভাই সরে বাতাসে। কে বাঙালিরা, কি খবর তোমাদের? আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। চোখে আছে কালো চশমা বোঝেন যারা দীর্ঘদিন যাবত এই চ্যানেলে কানেক্টেড আছেন। বেসিক্যালি যখন কোনো রম্য কোনো ভিডিও বানাই তখনই কালো চশমা দেই, চোখে চোখ পিলানোর সাহস হয় না সেই কারণে। ভাইরাস, এই মুহূর্তে বাংলাদেশ হচ্ছে আমাদের এমন একটা দেশ, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। তো এখানে এই ধনধান্যের সাথে একটা শব্দ লাগানো যাইতে পারে, ধন ধান্যে গুজবে ভরা আমাদের এই বসুন্ধরা এই বাংলাদেশ। একের পর এক ভাইরাস নিয়ে নানান ধরনের গুজব কন্টিনিউ ছড়াচ্ছে, আর আমরা ইউটিউবে অসংখ্য মানুষ আছি, সচেতন শ্রেণী আছি যারা আমরা আপনাদেরকে সচেতন করার চেষ্টা করছি। তো কেন এই গান বা প্রথমে ক্যাপশন খেয়াল করেছেন, গতকালকে আমি ফেসবুক লাইভে ছিলাম, হঠাৎ করে আজান নিয়ে তো একটা ভিডিও সকালে দেখছেনই যে আজান নিয়ে শুরু হয়েছে। অনেকে আমার লাইভে কমেন্ট করতেছিল যে বস আপনি এটা নিয়ে কিছু কথা বলেন। অবশ্য আমি গরিব, আমার বস টস দেখতে লাভ নাই। আচ্ছা যাই হোক, তারপরে অনেকে বলেন। আর সেকেন্ড হচ্ছে পাশাপাশি আরেকটা খবর আসছে যে ভাই একই মেসেজ আমার ফেসবুক পেজ নাইম কোরিয়া NAYEEM স্পেস KOREA NAYEEM স্পেস KOREA যে কোনো জরুরি প্রয়োজনমূলক তথ্য আপনি আমার পেজে পাঠিয়ে রাখতে পারেন। সেখানে মেসেজ দেওয়ার অপশন আছে, পেজটা লাইক করে অবশ্যই সি ফার্স্ট করে রাখবেন। তাহলে আমি যদি জরুরি মনে হয় সময় করে ইনশাল্লাহ আপনাদের খবরগুলো অনেক সময় বানাই, আপনাদের দেওয়া খবর থেকে খবর বানাই। তো আমার এই খবরটাও একজন ভাই আমার পেজে পাঠিয়েছেন, তবে এই খবরটা বেশ কয়েকটা জায়গা থেকে আসছে কিন্তু নামগুলো ভিন্ন। একজন বলছেন নোয়াখালীতে, একজন বলছেন সুনামগঞ্জে, একজন বলছেন বরিশালে, এক একজন এক এক জায়গা থেকে বলেছেন। আবার কেউ বলেছেন ভারত থেকে, যে একটা বাচ্চার জন্ম হওয়ার পরে আপনার 2 থেকে 3 মিনিট পরে সে জন্ম হওয়ার পর উঠে বসে গেছে। বসে যাওয়ার পরে হয়েছে কি যে সে আপনার হঠাৎ করে কথা বলতে শুরু করছে। কি কথা বলছে, যে যারা করোনা ভাইরাস আছে এই দেশ থেকে বিতাড়িত করতে হলে তারা যেন লেবু দিয়া রংসা খায়। কে গরিব গান্ডু বাঙালি আমরা এই ধরনের কথা শুই না, এটা আবার ফেসবুকে প্রচার করেছে। মানে আপনি অবস্থাটা বুঝছেন? এই ঘটনা এক একজন এক একভাবে দিচ্ছেন। তো ছবিটা দেখছেন, ছবিটা একটু ব্লোর করা। এই ছবিটা আসলে বাংলাদেশের কোনো ছবি না, এই ইয়ার সাথে একটা ছবি দেওয়া হচ্ছে। একজন ডাক্তার হাতে একটা নবজাতক শিশুকে কোলে করে রেখেছেন, আর বলা হচ্ছে এই ছবিটা যে গত
কালকে বাংলাদেশের কোথাও নানান জ্বালা যেহেতু আসছে, তার মানে খবরটা নাম্বার 1 হচ্ছে বিভ্রান্তকর। নাম্বার 2 হচ্ছে ছবিটার আমি খোঁজ করতে 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 পাইলাম যে এটা আসলে ভারতের একটা ছবি। প্রকৃতিতে সৃষ্টিগতভাবে নানান ধরনের মানুষ জন্মায়। এমন এক বাচ্চা জন্মাইছে যার চোখে ছিল একটা, আল্লাহ বাঁচাইছে। এই বাচ্চা যদি ইসরায়েলে জন্মাইতো সবাই দাজ্জাল বইলা স্বীকৃতি দিয়ে দিত। বাংলাদেশে জন্মাইছে সাধারণ গরিব ঘরে, আল্লাহ পরবর্তী বাচ্চাটা মারা গেছে। এরকম নানান ধরনের ঘটনা সৃষ্টিগতভাবে আল্লাহ পাক আমাদের জন্য রহস্য করে রাখেন। কিন্তু আপনি দেখেন এই ছবিগুলা সেই কবের, ওই কয়েকদিন আগে আমি দেখছি অনেক চ্যানেলে একটা খবর আসছে, রাশিয়াতে পুতিন সাহেব রাস্তার মধ্যে সিংহ ছেড়ে দিছে। ছবিগুলার আপনার যে তথ্যসূত্র আমি ঘাটা দেখলাম যে এই ছবি হচ্ছে 2016 সালের। এটা হচ্ছে সাউথ আফ্রিকার জোহানেসবার্গে শহরে আপনার একটা পোষা পালিত সিংহ। এটা একটা বিজ্ঞাপনের একটা চিত্র। ওই ছবিটা আপনার ভাইরাল হয়েছিল। আপনার দ্য ডেইলি টাইমস না, যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা সংবাদ সংস্থা, তারা ডেইলি মেইল তারা ছবিটা প্রকাশ করেছিল। এই ছবিটা আমাদের মতন অনেক ফেসবুক এবং ইউটিউবাররা আমরা আইনা নানান ধরনের প্রয়োজনে নানান শব্দ ব্যবহার করে এগুলাকে আপনাদের মাঝে দিচ্ছি। আর আপনাদের থেকে একটা শ্রেণী যারা গরিব আমার মতন, তারা বুঝছে না বুঝছে এগুলারে ফেসবুকে শেয়ার করছি। তো এই ঘটনাটা বেসিক্যালি ভারতের। এই নবজাতক শিশুটা, ছবিটা সত্যি, তবে এটা এখনকার না। এই ছবিটা হচ্ছে 2019-এর, মেবি 2019-এর, এখন 2020 চলে। এই ছবিটার নিচের অংশে লাল মার্কিং এ লেখা আছে ছবিটা কবের। এছাড়াও এই ডেটটাও যদি ভুল হয় তাহলে আপনি বাচ্চার ছবিটার পিছনে একটা ব্যানার দেওয়া আছে, সেইখানে নানান ধরনের লেখা আছে একটা হসপিটালের। সেইখানে লেখাগুলো আপনি যদি খেয়াল করেন এটা হিন্দিতে লেখা। সো বোঝা যাচ্ছে এই ছবিটা নাম্বার 1 হচ্ছে ভারতের। এটা গতকালকে বাংলাদেশে জন্ম নেওয়া কোনো নবজাতকের ছবি না। আর এই বাচ্চা, আচ্ছা ভাই, মানে গাঁজাখুরির তো একটা লিমিটেশন আছে, তাই না? গাঁজা কয় পোটলা খাইলে এই ধরনের পোস্ট ফেসবুকে আছে, যারা করে তারা তো মজা করে। আমি বলি ফেসবুকের এসব পোস্টে বিভ্রান্ত হবে না। একদিন দেখছি লেখছে, লেখেন তো ভাই AK-47, দেখবেন কমেন্ট বক্সে শুধু লেখেন AK-47, মোবাইলটা এরকম কাপা দিবে। আর গান্ডু গরিব বাঙালি মূর্খ আমরা, এত মানুষ কমেন্ট করছে ভাই, অনেকে লেখছে কি রে কাঁপে না কেন? আমি আশ্চর্য হয়েছি বাবা, এতটুকু এখনো যদি আমরা সচেতন না হই সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গিয়ে, তাহলে এই দেশের মানুষের কপালে দুর্গতি আছে, এটা আপনার বুঝতে হবে। সো এগুলা হচ্ছে টোটালি বিভ্রান্তিকর একটা ফেক নিউজ যে একটা বাচ্চা জন্মাইছে, জন্মানোর পরে সে বৈশা গেছে। এটা বসে নাই, অনেক সময় মানে অনেক বাচ্চারা আছে তারা নানান ধরনের শারীরিক ত্রুটি নিয়ে আপনার জন্মায়। আমার চ্যানেলে আপনি খুঁজতে খুঁজতে পিছনে গেলে একটা ভিডিও পাবেন যে একটা বাচ্চা জন্মের পরে সে ডাক্তারের হাত ধরে দাঁড়াই গেছে। এগুলো হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি কিছু ঘটনা ঘটে, হাঁটা শুরু করছে। এই ভিডিওটা ভাইরাল ছিল আপনার কি বলা হয় যে এটা আপনার হোয়াটসঅ্যাপের একটা ভিডিও ছিল যে বাচ্চা জন্মের পর সে ডাক্তারের হাত ধরে হাঁটছে। বাংলাদেশেরটা তো বইছে, আল্লাহ বাঁচাইছে, হাঁটছে না। হাঁটলে কইতো চা বাগানে বা যাইয়া তার মায়ের চায়ের ডিব্বার মধ্যে ধরছে, ধরে চা বানাইয়া খাওয়াইয়া এতে মরে গেছে। মানে আপনারা একটু মাথা খাটাবেন। এই খবরগুলা পাইলে একটা বাচ্চা জন্ম নিছে নিয়া, তারপর সে বলছে যে তোমরা লেবু চা রং দিয়া কি রং চা লেবু খাও, লেবু দিয়া রং চা খাও। আচ্ছা, চা থানকুনি পাতা। আপনি দেখেন যারা এই বিভ্রান্তিগুলো ছড়ায় কিছুটা তো ট্যালেন্টেড ব্লুটুথ পোলাপাইন। কেন আমি এই কথাটা বললাম? থানকুনি পাতার বেশ কয়েকটা আপনার বৈজ্ঞানিক উপকারিতা আছে, আমি আমার আগের ভিডিওতে বলছি, নতুন করে বললাম না। তারপরে ধরেন যে স্বপ্নের মধ্যে যে ধরনের উপাদান পাওয়া যায় সেগুলোর কিন্তু স্বাস্থ্যগত ভালো পজিটিভ দিক আছে। তো এগুলার কারণে অনেকে আমরা বিশ্বাস করি যে না, আরে লেবু চা তো খাইলে তো ভাই এমনি কাশ ভালো, কুচকুচ্চা কাশ আসে না, খক্কর করে যারা কাশেন তাদের তো এমনি ভালো হয়ে যায়। হ্যাঁ, আগে ছোটবেলায় আম্মারে কইতাম যে জ্বর উঠলে আম্মা কুদুর চা বানাই দেন, হ্যাঁ একটু দুধ টুধ দিয়ে, আম্মা কইতে লেবু চা খা, লেবু হক্কর কাশ খাইলে ভালো হয়ে যাবে। তো এই ধরনের আম্মাদের ঘরে যারা বড় হয়েছে তারা এগুলো বিশ্বাস করে না। বাট যারা বড় লোকদের ঘরে বড় হয়েছেন অথবা আসলে খুব বেশি মানে এই ডিজিটালাইজড প্রতারণার গুলোর সাথে যারা চিহ্নিত না, পরিচিত না, তারা এগুলোতে বিভ্রান্তিতে পড়েন। তো দর্শক, এই ধরনের খবর সমাজে প্রচার করাও একটা গুজব। আর গুজব, করোনা নিয়ে তো অন্তত গুজবের প্রশ্নই আসে না। মসজিদের আজান থেকে শুরু করে এই পর্যন্ত একের পর এক গুজবে ভরপুর বাংলাদেশ। তারপর আরেকটা এপিসোড আছে, করোনা ভাইরাস কি চীনের আবিষ্কার নাকি আমেরিকার আবিষ্কার, এটা আসলে একটা জৈব মারণাস্ত্র কিনা, এই ধরনের একটা দোলা দুদুল্য চলছে। তো আমি ইনশাল্লাহ আমার পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য চেষ্টা করব এটা সম্পর্কে একদম ক্লিয়ারেন্স একটা দেওয়ার জন্য, যে করোনা ভাইরাস আসলেই কি কোনো ভাইরাস নাকি মানব সৃষ্ট কোনো জৈব মারণাস্ত্র, যেটা আমেরিকা এবং চীন পরস্পরকে দাবি করছে যে এক দেশ অন্য দেশকে যেটা তারা ছড়াইছে। পাশাপাশি রাশিয়াও এটার সাথে ইনক্লুডেড আছে। এটা হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব একটা বিষয় আছে, সেই জায়গা থেকে আসছে। তো যাই হোক, এই ধরনের গুজবে বিভ্রান্ত হবেন না।
আর এসব গুজব ফেসবুকে বা ইউটিউবে শেয়ারের মাধ্যমে সাধারণ মানুষকে আপনি টেনশনে ফালাইন না। মানুষ এমনি টেনশনে আছে, ভাই পুলিশের পীড়া, আর্মির পীড়া, নানান ধরনের ট্রেনিং চলছে, এই মুহূর্তে আর না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।